হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের তৃতীয় গান। আজকের এই ভিডিওতে রিভিউ করব নাম না জানা এই গানটাকে নিয়ে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের থার্ড সং। এই গানটা গেয়েছে হচ্ছে শ্রেয়া ঘোষাল এবং কম্পোজিশন কিন্তু করেছে শান্তনু মৈত্র এবং লিরিক্সের কাজ করেছে বারিশ। এই গানটা কেমন হলো? এই গানটাতে আমরা পারফর্ম করতে দেখতে পাচ্ছি সৃজলা গুহকে। এটা একটা ক্যাবারে ডান্স টাইপের এবং এটাকে বার ডান্সও তোমরা বলতে পারো। এবং আমরা জিৎদাকে দেখতে পাচ্ছি, অভিজিৎ গুহকে দেখতে পাচ্ছি এবং সুপ্রভাত দাসকে দেখতে পাচ্ছি। চাট বসে আছেন চেয়ারে, এটা আমরা দেখতে পাচ্ছি এবং সৃজলা গুহ সে পারফর্ম করছে। এই গানটাতে সৃজলা গুহ কিন্তু আমি তার প্রথমবারের জন্য আমি তার এরকম ডান্সিং পারফরমেন্স দেখলাম। সে কিন্তু নিজের জায়গা থেকে খুব ভালো কাজ করেছে এবং গানটাতে পয়সা খরচা কিন্তু করা হয়েছে। মানে গানটার যা ভিজুয়াল দিচ্ছে, এই গানটা যেরকম আমরা বলিউডের ছবিতে দেখি এই টাইপের ভিজুয়াল দিতে, গানটার কিন্তু ভিজুয়াল প্রচন্ড ভালো। এবং জিদ্দাকে যে শটগুলোতে দেখানো হলো, জিদ্দাকেও কিন্তু বেশ ভালো লাগছে। এবং শুধুমাত্র সৃজলা গুহর কথা আমি বলবো না, পাশাপাশি যারা যারা ব্যাকগ্রাউন্ড ডান্সার রয়েছে তাদেরও কাজ কিন্তু বেশ ভালো। এবং এটা কিন্তু অনেকে বলতেই পারো যে বর্তমান দিনে এই রকম একটু গানের লিরিক্স কেন বা এই রকম গান কেন। আমি অনেকের কমেন্ট দেখলাম যে গানে তারা এই কমেন্টটা করছে, কিন্তু ভুলে গেলে চলবে না এই সিনেমাটা কিন্তু স্বাধীনতার আগেকার ঘটনা আমাদেরকে প্রেজেন্ট করছে। সুতরাং গানটার মধ্যে কিন্তু একটা ওল্ড স্কুল ব্যাপার থাকবে, এটাই কিন্তু মানে জানাই কথা ছিল আমার। সুতরাং গানটা কিন্তু আমার যে ম্যাড় লাগছে, অনেকে দেখলাম কমেন্ট করছে, বা গানটা একটু অন্যরকম কেন লাগছে শুনতে, গানের লিরিক্স কেন এরকম, অনেকে অনেক রকম কথা বলবে। কিন্তু আমি ওটাই বলছি যে এই সিনেমাটা কিন্তু বহু আগেকার, আজকের দিনের কিন্তু ঘটনা সিনেমাটা কিন্তু দেখাচ্ছে না। তাই গানটাকেও কিন্তু পুরোনো দিনে যেরকম ক্যাবারে ডান্স হতো, পুরোনো দিনে যেরকম বার ডান্স হতো, তখন কিন্তু এরকম অত্যাধুনিক মানে ইনস্ট্রুমেন্ট ছিল না, অত্যাধুনিক কিন্তু মানে এখনকার দিনে যেগুলো জেনজিরা চায় সেই রকম কিন্তু জিনিসপত্র তখন ছিল না। তাই এটা তখনকার দিনের যেরকম সিনারিও ছিল, তখনকার দিনের কথা মাথায় রেখেই কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। এবং গানটা আমি প্রথমবার যখন শুনি, গানটা আমার ঠিকঠাক লাগে, কিন্তু আমি 4-5 বার ভালো করে গানটা শুনি। গানটা কিন্তু মানে এক কথায় ভালো হয়েছে। এবং সৃজলা গুহ তাকে আমি এভাবে আগেই বললাম যে এরকম ভাবে তাকে আমি কখনো দেখিনি যে ডান্স করতে। সে কিন্তু নিজের জায়গা থেকে খুব ভালো কাজ করেছে এবং ওভারঅল গানটার যে ব্যাকড্রপ সেটা কিন্তু ভালো লাগছে। এবং জিদ্দা বলেই এই রকম কিন্তু বড় স্কেলের জিনিসপত্র ভাবছে। এটা যদি অন্য কোনো অ্যাক্টার হতো এরকম কিছু ভাবতোই না যে এইরকম গান রাখবো, সেটাই কিন্তু ভাবতো না। কিন্তু জিদ্দার মতন মানুষ বলে গানের দিকেও কিন্তু আলাদা করে ফোকাস রেখেছে এবং গানটাও প্রতিটা ফ্রেমে কিন্তু একটা প্রিমিয়াম ব্যাপার কিন্তু রয়েছে। গানটা এমন না যে গানটা খুব লো কোয়ালিটির বা চিপ সং, এরকম কিন্তু না। গানটার মধ্যেও কিন্তু পুরোনো দিনের ওল্ড স্কুল ব্যাপারটা থাকলেও গানটার মধ্যে কিন্তু একটা প্রিমিয়াম ফ্লেভার দিতে পারছে। এটা আমি মনে করি জিদ্দা বলেই সম্ভব। এবং জিদ্দা বলেই কিন্তু এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে এত সুন্দর একটা গান কিন্তু তৈরি করেছে। আমার এক কথায় বেশ ভালো লেগেছে। অপেক্ষায় রইলাম কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের জন্য। পরশুদিন ছবিটা রিলিজ করছে, আশা করব ছবিটা দারুণ ব্যবসা করবে। তো এটাই ছিল আজকের ভিডিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।